ফুরিয়ে গেল একটি বছর, সময় হলো বিদায় বেলার। মিষ্টি মনে মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি। চাওয়াগুলো পাওয়া হোক, আশাগুলো পূরণ হোক, সব স্বপ্ন সত্যি হোক। নতুন বছর শুভ হোক, নতুন বছর নিয়ে আসুক নতুন নতুন আশা। পৃথিবীতে ছড়িয়ে দিক নতুন ভালোবাসা। শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার 2024। সবাইকে ইংরেজি নতুন বর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করছি আমাদের 31st নাইটের পার্টি। তো চলুন দেখতে থাকুন আমার আজকের এই। হ্যালো ফ্রেন্ডস, দেখুন 2023 শেষ হতে চলেছে। জাস্ট এখন বাজতে যাচ্ছে এখন 10:50। আমি এখন যাচ্ছি আমাদের ছাদে আমাদের পার্টি অর্গানাইজ করা হয়েছে। তো সেখানে কি হচ্ছে না হচ্ছে সবটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন আমার ভিডিও। আমার কর্তামশাই আর ছেলে আগেই বেরিয়ে গেছে, কেন কি আমি একটু ভিডিও এডিট করছিলাম। তো আমি এবার লিফটে উঠে যাচ্ছি। তো লিফটে উঠে তারপরে ছাদে চলে যাব। দেখুন যথারীতি সিঁড়ি দিয়ে উঠছি। আর খুব বেশি লাইট বা খুব আহামরি অনেক জাঁকজমক পার্টি নয়, তবে খুব আনন্দের পার্টি। সমস্ত দিদিরা একটু ঘোরাঘুরি করছে, সব দিকে লাইট বাজি বাজছে। হ্যাঁ 10টা। হ্যাঁ আমি একদম রেডি হয়ে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল কিনা। ও বাবা, এখানে চলছে। কে দেখছে অন্ধকার? হ্যাঁ রান্নাটা তুলেছেন? রান্নাগুলো কই? পুরোটা এইটা মাটন কারি, তাই তো? আচ্ছা, আর এটা রুটি। আর কি আছে? আচ্ছা আছে রসগোল্লা। আরে না দেখালে। ও চানা মশলা, আচ্ছা আচ্ছা, টমেটো চাটনি। এটা কি? ও বাবা, এটা আচ্ছা স্যালাডটা দেখাও। এটা হলো শাহী পনির মশলা, যেটা আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম। এটা অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা এটা কি আছে? মিক্স ভেজ না? এখানে মোটামুটি পার্টি চলছে। আচ্ছা এ হলো কুক। আরে আরে সে তো চলে গেল ওইদিকে। এখনো 12টার আগে বিয়ে হবে না। এই কেমন ঘুরলি সুনন্দ? হ্যাঁ বলো কেমন ঘুরলে? वो तो देखा है रील में, इंस्टाग्राम में छोड़ा है। बाबाई बोले এটা কে? আমি বললাম এই সুনন্দ দাদাকে চিনতে পারছিস না? আর এই তোমরা টাকি গেছিলে? ও তুমি বসে গেছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা খাও, আমি বসবো। আরে এই সবে আসলাম তো। মোটে 2 মিনিট ভিডিও হয়েছে। আর হ্যাঁ চলে গেল আবার খেয়ে নিয়ে তারপরে তুলিস। আর ওইদিকে ওইটাকে এডিট করে এখানে লাগিয়ে দাও, যেন আমাদের বিল্ডিং মনে হয় ওটাকে। কোনটা? এই যে লাইট ফাইট জ্বলছে ওটাকে এখানে সেটিং করে দাও। কেন আর কোথাও নেই? বুঝতে পারছেন তো বন্ধুরা, আমাদের কোনো হাইড এন্ড সিক নেই। আচ্ছা ঠিক আছে। একটা কমপ্লেক্সে মনে হয় খুব লাইট টাইট দিয়ে ডিজে চালিয়ে গান করে ফাংশন হচ্ছে। তো শুভেন্দুদা সেটাই কিন্তু মানে সাদা মনে বলে দিল যে এটা আমাদেরই করে দাও। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরকম মজা ফান সমস্ত কিছুই চলছে। দাদা আমি কি প্রফেশনাল শেফ? মিলিন্দা শেফ তো? আচ্ছা হেড শেফ। আচ্ছা আচ্ছা এ হলো বিভাস সাহা, আমাদের হেড শেফ। আর অবশ্যই আমার দাদা না হলে কি করে শেফ হবে? হ্যাঁ আচ্ছা জর্জ দা টুপি তো একটু উপরে, হ্যাঁ টুপি না খুললে বোঝা যাবে না। ঘুরে টুরে এসছেন। আচ্ছা মিলিন্দা কেমন এনজয় করছেন? অ্যাসিস্ট্যান্ট শেফ। আপনি কি কি হেল্প করলেন? মাংস থেকে নিয়ে স্যালাড পর্যন্ত সবকিছু টেস্ট করেছেন? না টেস্ট না বানিয়েছি। না টেস্টার হওয়াটাও কিন্তু একটা বড় গুণ।
বানালেই জানি যে ভালো হবে। ও আচ্ছা। আর রঞ্জন দা সকালবেলা ভিডিওটা তোলা হয়নি জানেন। রঞ্জন দা যে কিন্তু হচ্ছে পাতিলা দেওয়ার লোক, রঞ্জন দা যে কালেকশন, হ্যাঁ অনলি পাতিলা পারে না সবার ঘরে ঘরে গিয়ে কালেকশন করেছে, এটা তোমার তোলা হয়নি। হ্যাঁ বাড়ি বাড়ি গিয়ে কালেকশন। হ্যাঁ রঞ্জন ছাড়া কোনো পার্টি হবে না। থ্যাংক ইউ রঞ্জন দা। টাকা পয়সা সব ঠিক মতন পাওয়া গেছে, এখন এনজয় করছেন। কাজু খাচ্ছে। আচ্ছা এখন কি খাচ্ছেন? কাজু। রঞ্জন দা সব টাকা পেয়ে গেছে, আমার থেকেও পেয়ে গেছে, ক্লিয়ার। এক্সেস আছে কি? না এক্সেস নেক্সট পার্টি ওটা না অতনুদা এক্সেস আছে কি? আছে না এক্সেস হলেই আমাদের আবার নেক্সট পার্টি। ওটা নেক্সট পার্টিতে ক্যারি ফরওয়ার্ড হবে। আচ্ছা নেক্সট আমাদের পার্টি কবে হবে? ওটা খুব শিগগিরই হবে, খুব আচ্ছা আমাদের যে পিকনিকটা, আপনাদের পিকনিকটা কবে হবে? কনফার্ম পিকনিক রঞ্জন করছে, রঞ্জন রঞ্জন দা কোথায় হবে? ওটাকে ব্যবস্থা রঞ্জন দা দেউলটি পিকনিক কোথায়? কোথায় দেউলটিতে পিকনিক কোথায় হবে? পিকনিক হবে না, পিকনিক হবে কোথায়? আমি ফ্রেন্ডলি জায়গা। আচ্ছা আচ্ছা পিকনিক কোথায় হবে? হ্যাঁ পেট ফ্রেন্ডলি জায়গা অনেক আছে। আচ্ছা আর ওই যে আমার হাবি, সে ব্যস্ত ফোনে, সে কি করছে জানি না। সে চশমা পরেনি কেন আজকে? এই কোথায় রে তুই? সে চশমা। আপনার সাথে কথা বলছি কেন আমি? এই কি কালকে আমার দরজার বাইরের থেকে চলে এসেছেন? এলাম তো চশমা ছাড়া এই যে চশমা ছাড়া। ও হাবিকে দেখতে পাচ্ছে না। সে হাই। তুমি কি দাঁড়িয়ে আছো? কেমন পার্টি এনজয় করছো? তুমি কি শুধু অবজার্ভ করছো? ও আচ্ছা ডান্স ফান্স হচ্ছে না? বুড়ো আঙুল চুষছে। ডান্স হচ্ছে না কিছু? এরা বসে গেছে। এই লাইটটা জ্বলছে না? পনির খুব ভালো হয়েছে। কি করে টেস্ট করলে? ও এই তো তোমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা এ হলো আমার বৌদি, মানে আমার শেফ দাদার ওয়াইফ। বাই। হ্যাঁ কেমন এনজয় করছো? দারুণ। ঠান্ডা লাগছে না গরম লাগছে? এই দুটোর মাঝামাঝি। আচ্ছা না একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো ঢাকা। ঠান্ডা বলছে না, আমি বর্ষা নেমেছিলাম, এবার গরম সামার হয়ে চলে যাই এর কাছ থেকে। জেসিদি কেমন ঘুরলে? সেই খুশিটা বোঝা যাচ্ছে মুখে, দেখো। আর তোমার কি ঘোরা আবার কন্টিনিউ হবে? না 2023 এন্ড ও মানে 24-এর 11th-এ। আচ্ছা আর সঞ্চিতা দি তোমার পেট আনুনি? না হ্যাঁ আমি তো অবশ্যই, কিন্তু ও একটু এনজয় করবে না? মাধুরী দিয়ে ও ঢেকে ঢুকে একদম দেখা যাচ্ছে না। কখন এসছো? অনেকক্ষণ। ফার্স্ট জোরে বলো, ওই কি ঠান্ডায় কথা হবে না? আমার গলায় বসে গেছে তো। আমি কেসে হেপরুগি হয়ে তাও কথা বলছি। তোমার হয়ে গেছে? কেসে রাত্রে ঘুমাচ্ছি না। ডিনার হয়ে গেছে? তোমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। পিদা আপনি কোনো অকেশনে থাকেন না, এবার এখন আছেন, কেমন লাগছে? আর আপনার খুব ভালো লাগছে, আপনার রান্না সবাই খুব মন দিয়ে খাচ্ছে। আমার রান্না এখানে তো অনেক আইটেম। আপনার আইটেমটাই তো হিট হয়েছে দেখছি। তাই হিট হিট আইটেম? একদম হিট ও থ্যাংক ইউ। মানে আফটার অল রসে বসে বাঙালিয়ানার পনির না, ও শাহী পনির। একদম সবাই দেখুন একদম সব চেয়ে খাচ্ছে। আমার মনে কম না পড়ে যাবে। বহুত আচ্ছা পনির, থ্যাংক ইউ। তুমি কিছু বলবে না? তুমি কিছু বলবে না? এই কি তুমি কিছু বলবে না? হ্যালো আমাদের বিউটি কুইন, আমাদের আদিত্য এলিগেন্সের বিউটি কুইন। সব আইটেম খুব ভালো হয়েছে, খুব ভালো করে খাচ্ছি। কি খেলে সেটা বলো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। না কি খেলে বলো। হ্যাঁ কি খেলে? চানা মশলা, পনির, তারপরে পনিরের আইটেমটা কি বানিয়েছিস এটা? এটা হলো মানে কম্বো আইটেম বলতে পারো। মানে আমার দাদা বলেছে আফগানি, আর আমি ওটা আফগানি শাহী পনির করেছি।
এই রেসিপিটা দেখাসনি রেসিপি অলরেডি দেয়া আছে আর আজকেরটাও তুলেছি, আসবে অবশ্যই। কেউ বলতে পারবে না যে আমি দিইনি। হ্যাঁ এই যে বাজপেয়ীদা দেখুন, হ্যাঁ হ্যাঁ এই যে বাজপেয়ীদাও দেখুন খাবার দাবার সার্ভ করছে এখানে। এনার পুরো নাম হলো ডক্টর অতুল কুমার বাজপেয়ী। শিবানীদি বলো, কেমন আছো? খুব ভালো। শাশুড়ি হয়ে ফার্স্ট টাইম তুমি এবার নিউ ইয়ার এনজয় করবে, আচ্ছা, থ্যাংক ইউ। তাই তো? কেমন ফিল করছো দারুণ। মানে শাশুড়ি হয়ে ফার্স্ট টাইম, সেটা বলো। চাটনি বানিয়ে এনেছি, চাটনি খাও আগে। এই এটা আমার দিয়েছে, আচ্ছা আমার এটা দিয়েছে পনির, স্যালাড, মাংস, রুটি। আমি এসে হ্যাঁ ও, ওই যে এটা জামাল কুদু হবে না? কে কে নেগা কি মিলিন্দা জামাল কুদু, ওটা জামাল কুদু, জামাল করে ডান্স, জামাল কুদু হবে না? ওটা ডান্স করতে হবে। হ্যাঁ ওই গ্লাসটা দেখে মনে পড়লো। হ্যাঁ রঞ্জন দা আপনি কি বলছেন? আপনি কি বলছেন যে ব্লগার? একদম একদম। হ্যাঁ এক্স্যাক্টলি ব্লগ করছি। তার মধ্যে একটা অ্যাডিকশন আছে, প্রফেশনাল কথাটা বলেছে। তার মধ্যে আমাদের একটাই আছে প্রফেশনাল। না প্রফেশনাল হয়নি এখনো, মানে জাস্ট হ্যাঁ পারফেক্ট। এখন তুমি প্রফেশনাল হয়ে গেছো। প্রথম বছরটা ঠিক আছে, তোমার 1 বছর হয়ে গেছে। হ্যাঁ 1 বছর, কিন্তু প্রফেশন পিরিয়ড শেষ, এখন আমি জানি প্রফেশন পিরিয়ড শেষ। মানে সবকিছু জানে। প্রচন্ড ম্যাচিউরড কমেন্ট। হ্যাঁ থ্যাংক ইউ। প্রফেশন পিরিয়ড ওভার, প্রফেশন পিরিয়ড ওভার, প্রফেশন ঢুকবে। এখন প্রচন্ড ম্যাচিউরড কমেন্ট, কিন্তু রঞ্জনের কমেন্টগুলো এত কম ম্যাচিউরড হয় না। যাই হোক, কেউ বসে আছে ওদিকে, শেখরদা, জর্জদা এরা পরিবেশন করছে, একটু হাঁটাচলাও করছে। তো ওরা যেহেতু পরিবেশনে ব্যস্ত আছে, বাজপেয়ীদা, সিংদা, জর্জদা, শেখরদা আর এখানে দিদিরা সব বসে আছে, ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো অতনুদা এখানে সবাইকে সার্ভ করছে, বুঝতেই পারছেন একটু বসে সবাই আনন্দ করছে, 31st নাইট বলে কথা। বিভাসদাও বসে আছে আর লেডিসরা আগে খেয়ে নিচ্ছে। এই দিনটা কিন্তু দাদারা সবাই পরে খান। তো এইভাবেই চলছে। আর এই হলো নিউ কাপেল, পায়েল অ্যান্ড সুনন্দ। ওরা পাটায়া ঘুরে এসেছিলো। তারপরে পাপু, শাশ্বতীদির ছোটো মেয়ে, শাশ্বতীদি, ঝুমাদি, শিবানীদি, সুনন্দ ওয়াইফ সবাই খেতে বসে গেছে। আর আমাকেও বারবার খেতে বসে যেতে বলছে। তো আমার প্লেটটা দেখুন, রুটি, স্যালাড, পনির, চানা, চাটনি, মাটন সমস্ত আছে। এবার আমি খাওয়া শুরু করবো। রুটি আছে, স্যালাড আছে, মাংস, চাটনি, চানা মশলা, পনির আর এই যে একদম গুড়ের রসগোল্লা, কলকাতার ফেমাস বাসন্তীর, তাই তো? এরপর সৌভ, ঋচিক, বাবাই মানে আমার ছেলে, রঞ্জনদার ছেলে, শেখরদার ছেলে, এরাও ডিনারে বসে গেছে। তো ওরা ঋচিকের ঘরে ছিল, কিন্তু বললাম যে তোরা আসলি কেন, নিচেই ওদের খাবার পাঠিয়ে দেওয়া হতো। যাই হোক ওরা ওপরে এসে গেছে, বাজপেয়ীদা ওদেরকে রুটি সার্ভ করছে। তোরা আসলি কেন, তোদের খাবার নিচে যাচ্ছিল। খেতে খেতে আবার উঠে এসেছে। বাবাই তাকাও একটু, এগি এত ঠান্ডা নেই। সৌম কেমন হয়েছে? ডিনারের পরে কেক কাটা হবে, কিন্তু তার আগে আবার পানেরও ব্যবস্থা করেছেন সবাই। তো দেখুন পান এসে গেছে, শাশ্বতীদি, স্বপ্নাদি মানে বুজুদি সবাই বসে এবার পান নেবে। তো গোপাদির কাছে পান এসে গেল, পানের প্যাকেট খুলে সবাইকে দিচ্ছে। পানটাও কিন্তু দারুণ ছিল, মিঠে পাতা না বেনারসি, কিন্তু খুব ভালো টেস্টি ছিল পানটা। সবাই এক এক করে পান নিয়ে এবার আমরা পান খেয়ে কিছুক্ষণ আড্ডা হচ্ছে। ওরা যদিও অনেক আগে এসেছিলো, আমি একটু পরে এসেছি। যাই হোক, আর আমার আরেকটা সরি বিভাসদাকে, যে যখন রান্না করা হয়েছে আমার তখন যাওয়া হয়নি, মানে সময় করে উঠতে পারিনি। তো সেই জন্য রান্নাটা পুরো কমপ্লিট, মানে যখন থেকে শুরু হয়েছে সেটা দেখাতে পারিনি। তো অন্য কোনো অকেশনে নিশ্চয়ই দেখাবো। তো শাশ্বতীর দিকেই সামনে পেলাম, বললাম যে পানটা খাওয়া দেখাও। তো শাশ্বতী মুখে দিচ্ছে, মানে জাস্ট মজা, ফান। এই মিঠে পাতা না বেনারসি ভালো। ঝুমাদি পান খেয়েছো? কই? হ্যাঁ দেখাও। দেখা যাচ্ছে না, এই তো কথা বলছো, দেখা যাচ্ছে।
এই পানটা ভালো। এরপরে বাজপেয়ীদা পরিবেশন করে একা একাই নিজে নিয়ে খাওয়া শুরু করলেন। কেন আর কেউ বসছে না হয়তো, তো যাই হোক বাজপেয়ীদা তো ভেজও খান, তো বাজপেয়ীদার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি একা কেন? হ্যাঁ, আমার মতন আনন্দ নিয়ে আর কেউ খেতে পারবে না। ও মানে ভেজ বলে? খুব দারুণ হয়েছে। থ্যাংক ইউ। না, সব রান্নাই ভালো হয়েছে। এরপরে পান খেয়ে সব দিদিরা একটু বসে রিল্যাক্স করছে, কেন তখনও 12টা বাজতে অনেক দেরি আছে, আর দাদারাও এখন খাবে না। তো আমরাই বসে বললাম তাহলে ঠিক আছে কয়েকটা ছবি তুলে নিই, স্টিল ছবি, ভিডিও তো চলছেই। তো এই এক এক করে সবার ছবি তুলে নিচ্ছি। এইগুলো কি আর কি পরে দেখলে ভালো লাগবে, এই জন্যই এই ছবি তুলে নেওয়া, ভিডিও করা, সেই মুহূর্তটাকে ধরে রাখা। সেই মুহূর্তটা তো হয়ে গেল, তো আর পরে ভুলে যাব, তো এইটা ভিডিও করা থাকলো মানে সবাই দেখবে। এইবার 12টা বাজতে যাচ্ছে, কেক নিয়ে সবাই টেবিলের দিকে রেডি হয়ে গেছে। কেক প্যাকেট আনর্যাপ করা হয়ে গেল। দেখুন নিউ ইয়ারের কেক এসে গেছে, চকলেট কেক। এটা নিয়েও কেকটা এনেছে, কি ব্যাপার বৃত্তান্ত সবটাই আপনারা শুনতে পাবেন, মজা, ফান, হাসি ঠাট্টার মধ্যে। তো দেখুন কেক কাটা পর্ব এখন চালু হবে, তো সেটাই আপনারা এখন দেখতে থাকুন ও শুনতে থাকুন। কিন্তু কয়েকদিন আগেই সুনন্দর বিয়ে হয়েছে, তো ওদের নিউ কাপল, ওরা এখানে এই বছর প্রেজেন্ট, তো ওদেরকে দিয়েই কেকটা কাটানো হবে। তো জেসিদি রেডি করে দিচ্ছে, আর আমরা যারা সবাই এখানে আছি এক এক করে দাঁড়িয়ে গেছি নতুন বছরকে আগমন করার জন্য। তো দেখুন শিখাদি, জর্জদা সবাই দাঁড়িয়ে আছে। আমরা এবার কেক কাটার অপেক্ষায়, কিন্তু টাইম না হলে তো, আর আমার ছেলে অবশ্যই গেছে নিচে বাজি আনতে, তো বাজি এনে 12টার সময় বাজিও ফাটানো হবে, কেকও কাটা হবে। তো জেসিদি কেকটাকে রেডি করে দিল। আর কেকটা না এবার এসছে কেকসের থেকে, প্রত্যেক বছর আসে মঞ্জনিস বা মিয়া মোড়ের থেকে, তো এবার কেকসের থেকে এসছে কেকটা। তো কেকটা এবার কাটা শুরু হবে। হ্যাঁ কেন করবো না, কর। ঘোরালেই হবে, ওটা এই তো ঠিক ঠিক। কেক কাটা হবে, নতুন বউকে দিয়ে কাটা হবে। শাশুড়ি আগেই দিয়ে দেবে, আমার তো এডিট করতে টাইম লাগে না। চাকু কই, কেকের চাকু কাটার? না না, এর সঙ্গে তো দেয়। কেন এর সঙ্গে দেখ, দুটো অপশন দিয়ে দাও, এক দাও লাগায় ছোট একটা বড়। যেটা দেয় সেটা কোথায়? কেক কাটা চুরি দেয়নি, কেকের সাথে দেয় না। এই চাবি এনেছিস, চাবি? আরে হ্যাপি নিউ ইয়ার হয়ে যাচ্ছে তো। বাবা চাকু অসাধারণ। এই যে এই যে এই যে এই সবাই বলো হ্যাপি নিউ ইয়ার, জোরে জোরে জোরে। ওই যে বলটা বেরিয়েছে, চুপ করে আছে, ঠিকঠাক বলেছে। এই তো আপনাকে তুলবো, এই তো তুলে দিলাম, সবাইকে তুলেছি, সবাইকে। এইবার কেক থেকে এসছে, সামনে বার জিও ব্রহ্মা থেকে আসবে, বোম্বে থেকে জেসি নিয়ে আসবে সামনে বছর, বম্বে থেকে আমি নিয়ে আসবো। জিও ব্রহ্মা নিয়ে আসবে। জিও ব্রহ্মা is available in Delhi also. বাবাই বাবাই বাবাই। লাল ছিল এটা। বাবাই কি দিয়ে ফাটালি? আরে কেক কাটা দেখ, তুলবো না কি তুলবো? আরে ফানুস ফানুস। এই তো বাবার কাছেও রয়েছে একটা, কিন্তু উঠবে কিনা জানি না। চারিদিকে
বাবা কোন দিকে ঘোরাবো বলো তো? চারিদিক এইটা দারুণ উঠেছে। খেলে কেক দারুণ দারুণ। ও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কার কার বার্থডে? কেক দাও। ওই তো শিখাতে দিচ্ছে। ওটা খাচ্ছে, মাধুরী খাচ্ছে, দেখো দেখো। হ্যাঁ একদম ভালো করে খাও। দাঁড়াও দাঁড়াও, আমি নিয়াটাও তুলে নি। আপনারটা আমি তুলে দিই। না এই তো, হ্যাঁ তো আমি কেকটা খাচ্ছি, তুলে দিন। হ্যাঁ এই দেখুন হোস্ট খাচ্ছে। কেমন হয়েছে কেক এইটা? দারুণ, থ্যাংক ইউ আমার ছবিটা তুলে দেওয়ার জন্য। শিখাতি খেয়েছো? খাও। शिखा दिया, शिखा अपने बगल में डबल देना, डबल देना, বাবাই কেক কেক डबल डबल। একটা দিয়ে হবে না, দুটো খাই। लवली लवली। এই মিলিন্দা, এই কেকটার নাম, এই কেকটার নাম এই ইন্টারভিউ নেবে? না, হ্যাঁ এই কেকটার নাম কি? এটা কেকটার নাম হচ্ছে চকলেট কেক, হ্যাঁ। চকলেট কেক। এটা অনেক কষ্ট করে তৈরি হয়েছে হ্যাঁ এবং কেকস থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ আমরা অনেক ট্রাফিক জ্যাম কভার করে আমি হ্যাঁ। আর জর্জ সকালবেলা বেরিয়েছি, মানে ভোরবেলা যেটা ওই সেন্টার জেলে, ভোরবেলা বেরিয়ে দুপুরে পৌঁছেছি ওখানে। ওই সেন্টার জেলে না, সেই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়ে গিয়ে ও। নিউটন থেকে আনতে হয়েছে। তো মানে আমরা মিও অ্যামোরের সামনে গাড়ি পার্ক করেছি, নিয়েছি কেকস থেকে, মানে ফলস দিয়েছি ওদের। আচ্ছা, আচ্ছা। ওরা ভেবেছে ওদের থেকে কিনবো, আমরা কিন্তু কেকস থেকে কিনি। আচ্ছা, ওরা পার্কিংটা দিল? না না, আমরা বাধ্য করে পার্ক করেছি। ও আচ্ছা, কেক থেকে এসেছে। ভালো করে দেখে নিন, হ্যাঁ একদম। এটা কলকাতার বেস্ট ব্র্যান্ড। সামনে বছর জেসি কিন্তু বম্বে থেকে নিয়ে আসবে থিওব্রমা। ও আর আমাদের ফ্রি দেবে, আমরা ড্রাইভ করতে আমাদের ফ্রি দেবে। আমরা একটু আস্তে আস্তে এগোচ্ছি। কে আনবে? কেকটা করে ফ্রি দেবে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমরা অ্যাকচুয়ালি থেমে গেছিলাম মঞ্জিদিস থেকে এক ধাপ জাম্প করে আমরা কেকসে পৌঁছেছি। ও মিয়ামর। তারপরের জাম্পটা কিন্তু একদম থিওব্রমাতে। না, একটু আগে যে শুনছিলাম যে মিলিন্দ অ্যান্ড জর্জ কেক, সেটা বলুন। তবে একটা কথা বলি সবার জন্য, থ্যাঙ্কস টু জর্জ অ্যান্ড মিলিন, যে কেকটা আজকে এসছে, আপনারা এই কেকটা খেয়েছেন। আচ্ছা, এই যে জর্জ দা, এই যে জর্জ দা, আর এই যে মিলিন্দা, অ্যান্ড মিলিন, হ্যাঁ, এটা প্রথমবার এত ভালো কেক। 1 মিনিট। সকালবেলা জর্জকে আমি বললাম, জর্জ, কেকস will come from the cakes. এই আর আছে, You and Milin, আর আছে। দাঁড়াও, you and Milin will go to the cakes at Chinar Park and কালকে- get the cake from there. কালকে গুরু কোনো কমেন্ট হয়নি। আচ্ছা, কমেন্ট না করো, তোমার মতামত হলো না। এই এখানে গুরু কমেন্ট। রঞ্জন, না, না। রঞ্জন, আচ্ছা, কেকের পেমেন্ট হয়েছে? এক মিনিট জর্জ দা? ভাই শোনো। জর্জ দা, কেকের পেমেন্ট হয়েছে ঠিকঠাক? হ্যাঁ, পেমেন্ট হয়েছে। রঞ্জন, না, রঞ্জন দা পাশ থেকে এরকম করছে। রঞ্জন, হিসাব করো। হ্যাঁ। রঞ্জন, বলেছিলাম Payment, কেক payment. আসলে কেকস থেকেই আসবে, কেক আসলে কেকস থেকে আসবে। সকালবেলা জর্জ, এইবার বলি। cakes will come from the cakes. এইবার বলি যে এই কেকের ফাউন্ডেশনটা কোথায়। কালকে রাত্রে বিভাস আর আমার মধ্যে রাত্রেবেলা 12টার সময় ডিসকাশন হয়েছে। Yes. ডিসকাশন হয়ে আমরা ভাবলাম না মঞ্জিনিস আর নো মোর, না, না। আদিত্য এলিগেন্সি ওসব চলে এবং না। মঞ্জিনিস। না, ওসব চলে না। তো আমরা ওসব তখন চলে না। ভাবলাম যে Cakes। কোথা থেকে আনা যায়। চলে না। এই করতে করতে দুজন মিলে ডিসাইড করলাম কেকস থেকে আনবো। কেকস থেকে আনার পর আশ্চর্য যে জর্জ বম্বেতে বসে স্বপ্ন দেখেছে। জর্জ বম্বেতে বসে স্বপ্ন দেখেছে যে এই প্রত্যেকবার মঞ্জিনিস থেকে আনি, কেকস থেকে আনা উচিত।
এই স্বপ্নটা আর এখানে অ্যাকচুয়ালটা স্বপ্নগুলো। পুরো মিশে গেছে। আচ্ছা 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 মিলিন্দা, মিশে গিয়ে আজকে সকালবেলা আমরা ট্রাফিক জ্যাম পুড়িয়ে ঝাঁপিয়ে গিয়ে কেকসে Wait, পৌঁছেছি। wait, wait. First cake shop is in the সুব্রত মুখার্জির যে পুজোটা হয় একডালিয়া, ওটাই হচ্ছে ওল্ড শপ কেকস। হ্যাঁ, ওটা আমরা আজ থেকে 10 বছর আগের থেকে ওই কেক খাচ্ছি ওখানে। 10 বছরের বেশি, আরো বেশি। ছোটবেলার থেকে 15-20 বছর আগের থেকে ওই কেক ওই মানে আপনার ছোটবেলার থেকে। কিন্তু আমার একটা কথা আছে মিলিন্দা, কেকসের জন্য যে এত তুলনা করলেন, এক মিনিট, কেকসের যে এত প্রশংসা করলেন, কেকস কি আপনাকে কিছু ডিসকাউন্ট দিয়েছে বা কিছু ফ্যাসিলিটি দিয়েছে? একটাই ফ্যাসিলিটি দিয়েছে, তারপরে বলছি যে আমি আর জর্জ অনেক কষ্ট করে কিন্তু পৌঁছেছি কেকসে গিয়ে। হ্যাঁ, কেকসে গিয়ে পৌঁছে আমাদের কিন্তু মাথায় একবার ঘুরছে যে আদিত্য এলে গেছে বাজেটটা এইটুকু, আমরা ভাবছি এত বড়। তো আমাদের ট্রেজারার রঞ্জন, এবার সেখান থেকে টাকা পাবো কিনা। হ্যাঁ 25 grams cake or pastry, it cost about 80 rupees. Okay. Okay. That is more than budget. ওটা 20 বছর আগের কথা বলছি আমি। একডালিয়ার যেটা কথা বলছি কেক শপ, দ্যাট ইজ দ্য ফার্স্ট শপ। যাক, That is the 2024 এ কেকসের যদি কপালটা খোলে, কেকসের এত না কেকের কপাল অনেক আগে খুলে গেছে। এইবার কি হয়েছে ওখানে গিয়ে যখন জর্জ আর আমি ভাবছি কেকটা কিনবো, তখন ভাবলাম যে আমাদের ট্রেজারার ফাংশনটা ওয়েট আমাদের কপাল খুলেছে আদিত্য লিঙ্গেন্সে কেক এসছে। 20 ইয়ার্স ধরে তো অনেক কিছু এসছে। হ্যাঁ। আদিত্য লিঙ্গেন্সে কেক এসছে। কেক 20 ইয়ার্স আদিত্য লিঙ্গেন্সে অনেক কিছু এসছে, অনেক বড় বড় কিছু এসছে। কেক এসছে 20 ইয়ার্স। ওকে, নমস্কার, ধন্যবাদ। 20 years যাই হোক, 20 ইয়ার্সের পরে নতুন কিছু হওয়াটা সেটা বিভাসদার জন্যই হচ্ছে, বিভাসদার জন্যই তুলে রাখা ছিল। যাই হোক, এবার আরো শুনুন। এবার বলি যে 20 ইয়ার্স এই যে কেকটা, এই কাটার চাকুটা যেটা আর কি, চাকুটা তার জন্য আমাদের ভালো করে দেখো চাকুটা, আমাদের জর্জ দেখো। এটা জর্জের ক্রেডিট, এটা জর্জের ক্রেডিট। মিয়ামোরে বা মঞ্জিনিস কেকের সঙ্গে নাইফ দেয়, কিন্তু এরা দেয়নি, জানি না। কেকস তো বিশাল এক চাকু, সেটা নিয়েও কুলকার্নিদা ছবি তুলে নিলেন, কিছুক্ষণ ড্রামা করলেন, আমরা সেগুলো দেখলাম, জাস্ট এনজয় আর কি। এতটাই ভালো যে কেকটা কিন্তু ইনস্ট্যান্ট শেষ হয়ে গেছে। এই ছবিটাই তোলো, হ্যাঁ, শেষ হয়ে গেছে একদম কেকটা ইনস্ট্যান্ট শেষ হয়ে গেছে। এখন ভ্যারাইটি অফ কেক দেখলাম, হ্যাঁ, তার মধ্যে সিলেক্ট করাটা এত ডিফিকাল্ট ছিল। জর্জ আর আমি যখন কেক সিলেক্ট করছি, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সেটা কি পুরো ইন্টেলিজেন্স এবং জর্জেরও আমার শুধু একার না, জর্জেরও দুজনেই ইন্টেলিজেন্স, এবং আমরা টেস্ট করে দেখেছি, প্রত্যেকটা কেক টেস্ট করেছি, তারপর এটা সিলেক্ট করেছি। ও কেক, এই ছবিটা তোলো। আচ্ছা। ছবিটা ফেললাম। হ্যাঁ, ও কেক আপনাদের এত কিছু কটা আইটেম টেস্ট করিয়েছে, এই জন্য আপনার এত প্রশংসা। করার পর আমরা ডিসাইড করলাম ফাইনালি। বাজেটে কিরকম? না বাজেটে চিন্তাই করিনি, মানে ট্রেজারার এত উজাড় করে দিয়েছে? না উজার একদম করেনি। ট্রেজারার 1000 টাকা স্যাংশন করেছিল, আমরা 1400 টাকা খরচা করে দিয়েছি। অসাধারণ। আমরা বলেছি আমি ওটা বলে দেবো তো। 1000 টাকা স্যাংশন, আমরা 1400 টাকা খরচা করেছি। এটা- বলেছি যদি দরকার থাকে 400 টাকা জর্জ বলেছে পকেট থেকে দেবে আলটিমেটলি। না রজনদা, আপনি 500 টাকা দিয়ে দেবেন, আপনি 500 টাকা দিয়ে দেবেন ওদের, 400 টাকা না। তো মজা, হাসি, গল্প, আড্ডা সব কিছুর মধ্যে দিয়েই 2023কে শেষ করে 2024কে বরণ করলাম। তো এবার কিছু ছবির মাধ্যমে আমি এইবার নতুন বছর বরণের ভিডিওটা শেষ করব। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার নতুন ভিডিও দেখতেও কিন্তু ভুলবেন না। যদি আপনারা নতুন ভিডিও দেখেন, কমেন্টস করেন, শেয়ার করেন, তাহলে আমি আরও নতুন ভিডিও বানাবার জন্য উৎসাহ পাবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নতুন বছর সবাই
ভালো কাটুক, আনন্দে কাটুক, খুশিতে কাটুক, অনেক আশা পূরণ হোক, এই কামনা নিয়েই শেষ করছি। তবে এখনও কিন্তু আমার ভিডিওটা শেষ হয়নি, আরও কিছু ফান মজা চলবে, তো সেটাও দেখতে থাকুন। আর এই যে নিউ কাপল, ওরা যদিও ব্যাঙ্গালোর চলে যাবে, তো ওরা ওই বছর থাকলো, তো আবার কিছু শুনুন। তুমি কি করেছে রঞ্জন গায়ে এখানে লিখছে আচ্ছা বাজপেয়ী দা, কাজু কেন এখানে 2 পিস লিখছে খাননি? বাজপেয়ী 150 টাকা। এবার পুরো বডিতে কাজদি রাজাদি সিনেমার মতো পুরো বডিতে লিখে রেখেছে, ভুলে যাবে। এখানে দেখছে কাজে গিয়ে শার্টটা খুলবে, উনখানে 100 টাকা। হ্যাঁ, পার হেড কটা করে ছিল কাজু? দাঁড়াও, আমি জানি তুমি সবকিছু এডিট করবে। আমাদের হ্যাঁ। দেরেল থাকবে, ব্যাস। আচ্ছা, দেরেল দামটা একটুখানি বলুন, কেন না, দেরেল? দেরেল সেটা বলা যাবে না। না, না বাজপেয়ী দা, কেন আপনি ডায়েট করছেন না অন্য কোনো কারণে? ডায়েট না অন্য কোনো কারণে আপনি দুটো কাজু খেলেন না? বাজপেয়ীরা শুধু বিলিং এর ভয়ে খাচ্ছে না, শুধু বিলিং এর ভয়ে খাচ্ছে না। বিলিংটা কে করবে? এক্সপায়ারি ডেট নেই। কালকে আমি সব ফেসবুকে দেখবো কিন্তু কি এডিট করেছো। আপনার মনে থাকবে আজকে কি বলেছেন? মনে থাকবে? দাঁড়াও, তুমি 8 পয়সা বিরিয়ানি খেলে না? এই বল, প্যাকেট এক্সপায়ারি ডেট নেই? বল। এই নেই 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 নেই, আমরা দেখেছি। এই রঞ্জন, এই দেখ প্যাকেট, এই দেখ কোনো এক্সপায়ারি আছে? দেখি দেখি দেখি। দেখো কোনো এক্সপায়ারি আছে? না, নেই তো। এটা কোথা থেকে আনা হয়েছে? এটা কি কোম্পানি? এটা কি কোম্পানির কাজু? মা দুর্গা কাজু। মা দুর্গা। আপনার জীবনে প্রথমবার আমি- শুনলাম মা দুর্গা মা কাজু। দুর্গা কাজু আমিও এটা ফার্স্ট আমরা টাইম জীবনে জানতাম না। আমি দাঁড়াও, এক্সপায়ারি ডেট এর জন্য যদি আমাদের শরীর খারাপ হয়, তার জন্য রেসপন্সিবল। রঞ্জন দা, সঞ্চিতা দি কিছু বলবে? সেই জন্য সঞ্চিতা দি কিছু বলবে? কোনো রিস্ক নেয়নি, আচ্ছা, আমাদের নেক্সট পিকনিকটা কবে হচ্ছে? রিস্ক নেয়নি। নেক্সট পিকনিকটা বলুন। পিকনিকের প্রবলেম হচ্ছে পেট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট চাই। প্রচুর আছে পেট ফ্রেন্ডলি। একটা বললে ও যাবে। না যাবে। আর কেন? ওই যে যেখানে রাখেন সেই দিদি নেই? না, ওই যে যেখানে পেট রাখতেন সেই দিদি নেই? এইটা হচ্ছে পেট ফ্রেন্ডলি, এইটা পেট ফ্রেন্ডলি। পেট ফ্রেন্ডলি মানে খাওয়া ভালো হতে হবে। হ্যাঁ, না ওটা তো আমি বিভাসদাকেও বলেছি যে খাওয়া ভালো হতে হবে। পেট ফ্রেন্ডলি মানে খাওয়া ভালো হতে হবে, হ্যাঁ। ভুল বুঝবেন না, মিডিয়াকে ভুল বোঝাবেন না। না, বিভাসদা কি করবে? কে? বিভাসদা কি করবে? আপনাকে বলেছি না, খাওয়াটা মেনুটা ভালো হতে কে হবে। বিভাসদা কি করবে এখানে? আপনি বিভাসদা না? হ্যাঁ, আমি কি করব? বিভাসদা কে? বিভাসদা গ্রুপ ক্যাপ্টেন। বিভাসদা দ্য কিড। বিভাসদা দ্য কিড। না বিভাসদা কিড। না বিভাসদা। না এই আগের বারটা খুব ভালো হয়েছে, গঙ্গা বিতান। Ajit Elegance. Bivasda ke? Who is Bivasda? Bivasda is nobody. Nobody. Bivasda is nobody. এই যে বিভাসদা ফুল বডিতে দাঁড়িয়ে আছে, নোবডি কি করে হচ্ছে? বড়দের বন্ধু, গোপার বর নীলের বাবা। বড়দের বন্ধু, হ্যাঁ? বড়দের বন্ধু। না আচ্ছা বাজপেয়ী দা, বিভাসদা ফুল বডিতে দাঁড়িয়ে আছে, তাহলে নোবডি কেন বলছে?
ফুল বডিতে দাঁড়িয়ে আছে, তাহলে নো বডি কেন বলছে? না ফুল বডিতে দাঁড়িয়ে। আচ্ছা শিবানীদি দাঁড়াও। আচ্ছা এই হলো শিবানীদি, শিবানীদির ছেলে সুনন্দ। হাই হাই সুনন্দ। সুনন্দরই জাস্ট বিয়ে হয়েছে, আপনারা দেখেছেন ওর আইবুড়ো হাত, তারপরে বিয়ে রিল দিয়েছি। তো ওরই ওয়াইফ पायल। पायल कैसे लग रहा है ये आदित्य एलिगेंस का न्यू ईयर पार्टी? बहुत अच्छा, अच्छा ओके। खाना कैसे था? बहुत अच्छा बना था, सबने बहुत अच्छा बनाया, और अंकल आंटी को सब कैसे लगा? सब अच्छे। ओके थैंक यू। ओके बाय, गुड नाइट, गुड नाइट, गुड नाइट, गुड नाइट, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ছবি তুলে দি, ছবি। বাই। गुड नाइट, हैप्पी সুনন্দ हैप्पी न्यू ईयर, হ্যাপি নিউ ইয়ার, हैप्पी न्यू ईयर। হ্যাপি নিউ ইয়ার। বুঝতে পারছি তো বন্ধুরা কখন কেক কাটা হয়ে গেছে, তারপরেও মানে আমাদের নিউ ইয়ার বলে শেষ হতে তো এখনো 365 দিন মানে 64 দিন লাগবে, তো সেটাই চলছে। তো আমি আর এটাকে লেন্দি করলাম না, আপনাদের সঙ্গে কিছু ছবির মাধ্যমে ভিডিওটা আপাতত শেষ করছি। এরপরে আবার আমাদের পিকনিক হলে সেই ভিডিও আসবে, এছাড়া বিয়ে বাড়ি আছে, আরও রান্নার ভিডিও তো সঙ্গে থাকবেই, এছাড়া কোথাও ঘুরতে গেলে সেই ভিডিও অবশ্যই আসবে। আর কিছু ফান মজা এই করতে করতে সরস্বতী পুজো আছে। তো চলুন দেখতে থাকুন আমার ভিডিও রসে বসে বাঙালিয়ানায়। আমি সুজাতা, আমার সঙ্গে থাকলে ভালো লাগবে। আর এই যে কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে, এইভাবেই প্রত্যেক বছর আমরা যেন এনজয় করতে পারি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনা করে আমি 2023কে বিদায় জানিয়ে 2024কে বরণ করে নিলাম। নমস্কার, ধন্যবাদ। রসে বসে বাঙালিয়ানা সুজাতার তরফ থেকে। আর যেই পেটের কথা বলছিলাম সেই হলো, এইটা হলো রঞ্জনদার বাড়ির পেট, লকি ওর নাম। এক্স্যাক্ট আমি স্পেলিং জানি না, যাই হোক আমি লিখে দিলাম। ওকে যদি নিয়ে যাওয়া যায় এমন কোনো পেট ফ্রেন্ডলি স্পট থাকে পিকনিকে তাহলে ও যাবে, না হলে ওকে কোনো জায়গায় রেখে গেলে সঞ্চিতাদির খুব মন খারাপ হয়। তো ও দেখুন পোজ দিচ্ছে। ভিডিও করতে আর সবার মজা দেখতে দেখতে না নিজেদের আর ছবি তোলা হয়নি নিউ ইয়ারে। তো ঘরে এসেই আমি ছবি তুললাম, আমি আমার হাজবেন্ড, তারপরে ছেলে একটু রঞ্জনদার ঘরে ছিল। ও আসার পরে আমরা তিনজনে মিলে নিউ ইয়ার উইশ করলাম। তো সেই জন্য আমরা তিনজনের ছবি তুলে নিলাম দাঁড়িয়ে, তারপরে একটু বসেও ছবি তুলে নিলাম, একটু চকলেট খেলাম, কেক তো ওপরে খাওয়াই হয়েছে। তো এইভাবেই 2024কে বরণ করে নিলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। 2024।